নমস্কার, পিবিস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার সঙ্গে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলায় পূর্ব পশ্চিম মেদিনীপুরে গোপীবল্লভপুর নামক এক জায়গায়। আমাদের এই যাত্রা শুরু হয়েছিল হাওড়া রামরাজাতলা স্টেশন থেকে। সেখান থেকে আমরা মেদিনীপুর লোকাল ধরে খড়গপুরে নেমেছিলাম। সেদিন ছিল হোলির দিন, তাই বাস খুব একটা পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত আমরা একটি 8 সিটার অটো বুক করে পুরো দল একসাথে রওনা দিলাম গোপীবল্লভপুরে অবস্থিত এক অত্যন্ত পবিত্র তীর্থস্থানে, শ্রী শ্রী শ্যামানন্দী গাদি শ্রীপাঠ, যাকে অনেকেই বলেন গুপ্ত বৃন্দাবন। এখানে আপনাদের আমি জানিয়ে রাখি, খড়গপুর স্টেশন থেকে খড়গপুর বাস স্ট্যান্ডের দূরত্ব ছিল পায়ে হেঁটে মাত্র 2 মিনিটের রাস্তা। খড়গপুর থেকে রওনা দিলাম ঝাড়গ্রামের দিকে। পথে যেতে যেতে চারিদিকে শুধু প্রকৃতির সৌন্দর্য, গাছপালা, গ্রাম বাংলার দৃশ্য আর উৎসবের আবহাওয়া। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর আমরা পৌঁছলাম গোপীবল্লভপুরে। মন্দিরের প্রবেশদ্বারে পৌঁছেই দেখা গেল একটি সুন্দর তোরণ। এই তোরণ পার হলেই শুরু হবে পবিত্র মন্দিরের প্রাঙ্গণ। চারিদিকে ভক্তদের ভিড়, কীর্তনের শব্দ আর উৎসবের আনন্দময় পরিবেশ। এই স্থানটি শুধু একটি মন্দির নয়, এটি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের একটি ঐতিহাসিক কেন্দ্র। এই শ্রীপাঠের সঙ্গে জড়িয়ে আছে শ্রী শ্রী শ্যামানন্দ প্রভুর ইতিহাস। তিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তি আন্দোলনের অন্যতম আচার্য। তার গুরু ছিলেন হৃদয় চৈতন্য প্রভু। তার শিক্ষাগুরু ছিলেন শীল জীব গোস্বামী। বলা হয়, বৃন্দাবনের সাধনার সময় রাধারানীর কৃপায় তিনি শ্যামানন্দ নাম লাভ করেন। পরে তিনি বাংলা, উড়িষ্যা ও ঝাড়খণ্ডে কৃষ্ণভক্তির প্রচার করেন। মন্দিরে প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন এইরকম একটা দৃশ্য। 1630 সালের কাছাকাছি সময়ে শ্যামানন্দ প্রভু প্রতিষ্ঠা করেন এই শ্যামানন্দী গাদি শ্রীপট। একসময় এই গাদির অধীনে প্রায় 3500 মঠ ও মন্দির পরিচালিত হতো। তাই এই স্থানটাকে গৌড়ীয় বৈষ্ণবদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শ্যামানন্দ প্রভুর যিনি শিষ্য ছিলেন রসিকানন্দ, ওনারই বংশধরের একজন। ওনার মূর্তি এখানে বিরাজমান রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির বিগ্রহ। এছাড়াও এখানে রাধা গোবিন্দের বিগ্রহ দেখলে আপনাদের মনে হবে যে আপনারা স্বয়ং বৃন্দাবনে চলে এসেছেন। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের প্রবর্তক ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভুর শিক্ষা ছিল ভক্তি, প্রেম এবং হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা। মহাপ্রভুর লীলা সংবরণের পর গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের প্রচার ও প্রসারের 3 জন মহান আচার্য বিশেষ ভূমিকা পালন করেন। তারা হলেন শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর এবং শ্রী শ্যামানন্দ প্রভু। এই 3 মহাপুরুষ গৌড়ী বৈষ্ণব দর্শন, সাধনা এবং শাস্ত্রকে সমগ্র ভারতবর্ষে প্রচার করেন। এর মধ্যে শ্যামানন্দ প্রভু গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছিলেন। শ্যামানন্দ প্রভুই গোপীবল্লভপুরে প্রতিষ্ঠা করেন এই শ্যামানন্দী গাদি, যা আজও গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ আচার্যপীঠ হিসেবে বিদ্যমান। এই গাদির মাধ্যমে শত শত বছর ধরে গুরু পরম্পরা অবিচ্ছিন্নভাবে চলছে। এই পরম্পরার প্রথম আচার্য ছিলেন শ্রী শ্রী রসিকানন্দ প্রভু এবং তিনি শ্রী শ্যামানন্দ প্রভুর প্রিয় শিষ্যও ছিলেন। এরপরে ধারাবাহিকভাবে এই আচার্যপীঠে বহু মহান আচার্য অধিষ্ঠিত হয়েছেন। আমরা যে সময় এখানে এসেছি তখন শ্রী শ্রী রসিকানন্দ প্রভুর আবির্ভাব ও অন্তর্ধান তিথি উপলক্ষে এখানে মহোৎসব ও মেলা অনুষ্ঠিত হচ্ছিল। বর্তমানে এই শ্রীপাঠের গদির আচার্য হিসেবে শ্রী শ্রী কৃপা কেশবানন্দ দেব গোস্বামী মহারাজ এই আচার্য পরম্পরাকে এগিয়ে নিয়ে চলেছেন। মন্দিরে যেহেতু অনুষ্ঠান চলছিল, সেহেতু প্রসাদ গ্রহণের জন্য 25 টাকা করে জনপ্রতি টিকিট কাটা হয়েছিল। আমরাও টিকিট কেটে মন্দিরের প্রসাদ গ্রহণ করলাম। তবে যদি অন্য কোনো দিন আসেন তাহলে আগে থেকে ফোন করে খাবারের জন্য জানিয়ে দেওয়া ভালো। আপনারা সবাই নিশ্চয়ই আজকে শ্রী শ্রী রসিকানন্দ প্রভুর প্রতিষ্ঠিত এই শ্রীপাঠের অবস্থা দেখেছেন কীরকম জীর্ণ হয়ে আছে।
এর সংস্কারের খুবই দরকার, এবং এর সংস্কারের জন্য যদি কেউ সহযোগিতা করতে ইচ্ছুক হন তাহলে আমি এখানে ডিটেলস দিয়ে দিচ্ছি, নিশ্চয়ই সাহায্যের হাত বাড়াবেন। এই মন্দিরের ঠিক উল্টো দিকের গলিতেই রয়েছে গোপেশ্বর শিব মন্দির। বৈষ্ণব ধর্মে গোপেশ্বর মহাদেবকে বৃন্দাবনের রক্ষাকর্তা হিসেবে মানা হয়। এই মন্দিরের সামনে রয়েছে নন্দীর মূর্তি। শান্ত পরিবেশ এবং ভক্তদের প্রার্থনা এই স্থানটিকে আরও পবিত্র করে তোলে। শিব মন্দিরে দর্শন করে একটু এগোতেই দেখা গেল বেশ কিছু পুরনো স্থাপনা। স্থানীয়দের কাছ থেকে জানা গেল এগুলো হলো বৈষ্ণব গুরু ও মহন্তদের সমাধিস্থল। গৌড়ীয় বৈষ্ণব ধর্মে অনেক সাধুদের সমাধি দেওয়া হয়, তার উপর তৈরি করা হয় এই ধরনের সমাধি মন্দির। এই সমাধিস্থলের পরেই একটু হেঁটে গেলে দেখা যায় সুবর্ণরেখা নদী। নদীর তীরে দাঁড়ালে একটা অপূর্ব শান্তি অনুভূতি হয়। শত শত বছর ধরে এই নদীর ধারে সাধনা ও ভক্তির ইতিহাস আজও যেন বেঁচে আছে। সব মিলিয়ে এই ভ্রমণটা আমাদের কাছে ছিল একটা অসাধারণ অভিজ্ঞতা। দর্শন, ইতিহাস, প্রকৃতি সব মিলিয়ে গোপীবল্লভপুরের গুপ্ত বৃন্দাবন একটি অত্যন্ত পবিত্র ও শান্ত তীর্থস্থান। যদি কখনো পশ্চিম মেদিনীপুরে আসেন তাহলে অবশ্যই একবার দর্শন করে যাবেন শ্রী শ্রী শ্যামানন্দী গাদি শ্রীপাঠ। ধন্যবাদ।